সামাজিক উন্নয়ন এবং তারা যাতে তাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে তারা যাতে পরিচালিত হইতে পারে। তো নিজস্ব সংস্কৃতি বা রীতিনীতি দিয়ে পরিচালিত হতে গেলে প্রথমেই দরকার কাস্টমারি ল। কিন্তু দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও একমাত্র জমাতিয়া সম্প্রদায়ের কাস্টমারি ল ব্যতীত অন্য কোনো সম্প্রদায়ের কাস্টমারি ল এখনো অনুমোদিত হয় নাই বা কতিপয় হয় নাই। তো আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা কথা বলেছি, সরকারের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সময় আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তো এরপর গত 2022 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ এডিসি অধিবেশনে 14টা কাস্টমারি ল সর্বসম্মতিভাবে পাশ করা হয় এবং সেই কাস্টমারি ল গুলা রাজ্য সরকারের এখানে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু আমরা পরে জানতে পারি এর থেকে কিছু কাস্টমারি ল এডিসিতে পাঠানো হয় সামান্য কিছু সংশোধনের জন্য, আর বাকি কিছু কাস্টমারি ল এখনো রাজ্য সরকারের এখানে পড়ে রয়েছে। তো আমাদের দাবি যে সমস্ত কাস্টমারি ল গুলা গত এডিসি অধিবেশনে পাশ করা হয়েছিল ওই সমস্ত কাস্টমারি ল গুলা যাতে দ্রুত রাজ্যপালের অনুমোদন দিয়ে রাজ্য সরকার দ্বারা এই সমস্ত কাস্টমারি গুলো পাশ করা হয়। তো আমরা খুব আশাবাদী, আমরা সরকার ত্রিপুরা সরকার এবং এডিসি প্রশাসন খুব দ্রুত এই কাস্টমারি ল কডিফিকেশনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আমরা জনজাতি সম্প্রদায়ের লোক পরবর্তীতে কোনো বড় ধরনের আন্দোলনে যেতে আমরা বাধ্য না হই। আচ্ছা, আজকে তার জন্য কি করতে এসেছেন? আমরা শুধু কাস্টমারি ল যাতে সরকারিভাবে অনুমোদন হয় ওর জন্য আমরা আজকে স্মারকলিপি প্রদান করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট। কোন জায়গা? মুখ্যমন্ত্রীর বাসভবন। শুধু এখানে নয়, আজকে অলরেডি আমাদের এডিসিতেও মাননীয় মুখ্য কার্যনির্বাহী সদস্যের নিকট আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি, যাতে দ্রুততার সহিত আমাদের জনজাতিদের যে 14টা কাস্টমারি ল বিল এখন পেন্ডিং রয়েছে এই কাস্টমারি ল গুলো যাতে দ্রুততার সহিত পাস করা হয়। কতজন সদস্য আজকে